কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। আমি তোকে যত টাকা দিয়েছি তুই মরা অবধি নিশ্চিন্তে জীবন কাটাতে পারতিস, কিন্তু তুই বেঁচে আছিস আমার হাতে মরবি বলে। আর আজকে আমি তোকে শেষ করে দেব। নীলি, কোথায় যাচ্ছ মা? আসলে আঙ্কেল, আমার একটা কাজ ছিল। সে ঠিক আছে, কিন্তু কত দূর যাচ্ছ? ওটা আসলে ওই রাজারহাটের কাছে। ও, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আমার ওখানে একটু কাজ আছে। কেন আঙ্কেল, আর্জেন্ট কিছু? আর্জেন্ট মানে তুমিও ওইদিকেই যাচ্ছ তো? আমারও এক বন্ধুর সঙ্গে দেখা করবার ছিল, ওখান থেকে একটু দূরেই। তুমি ওখানে নামিয়ে দিও, আমি অটো করে চলে যাব। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যেখানে যাব তোমাকে ড্রপ করে দিয়ে যাব। ওকে। খাবারটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। নন্দিনী, আজ দুপুরে ফিরতে আমার একটু দেরি হবে, ঠিক আছে। বাড়িটার খেয়াল রাখিস। বাড়ি কি কোনো বাচ্চা ছেলে যে তার খেয়াল রাখতে হবে? তুমি নিজের খেয়াল রেখো, আমি তো বাড়িতেই থাকছি। বড্ড দুষ্টু হয়েছিস, তুই সাবধানে থাকবি। সব কথার উত্তর একদম রেডি আছে। বাবা, তুমি একটু তাড়াতাড়ি এসো না, আমার একা থাকতে খুব ভয় করে বাড়িতে। কি? একা থাকতে ভয় করে। ভয় করে? আর তো কটা দিন মা, রাজকুমার আসছে, তোর পাশে বসে তোকে মঙ্গলসূত্র পরাবে। তারপর তুই তাকে যতই দূর দূর করিস না কেন, সে কোথাও যাবে না। হ্যাঁ। বাবা, এই বিয়ের ব্যাপারে আমি বাবা, তুমি বলো বলো। এটাকেই সঠিক সময় বলে, যে সময় যেটা হবার সেটাই হবে। ভালোই আছিস বরের বউ? চন্দ্রমুখী প্রাণ সখী। ও সুপার। আর বউয়ের বর? অরুণ্যদয়। আরে সুপার, সাবাস, খুব তাড়াতাড়ি বুঝে গেছিস তো। আচ্ছা, এখন তুই যাকে বিয়ে করবি সে কেমন হবে? কল্পনা কর তোর সামনে দাঁড়িয়ে আছে, বল কেমন হবে? আমাকে একদম রানীর মতন রাখবে। আমি ওর কাছে গেলে আমাকে অনেক প্রেমের কথা শোনাবে। আমাকে ও স্বপ্নের রানীর মতন ভালোবাসবে। আর আমি যখনই হাসবো ও আমার দিকে তাকিয়েই থাকবে। প্রত্যেক মুহূর্ত আমার জীবনকে সুন্দর করে তুলবে। যখন আমরা একসাথে থাকবো, প্রতি মুহূর্ত যেন উৎসবের মতন কাটে। আমাদের দুজনকে দেখে বড়রা সুখে থেকো, ভালো থেকো বলে আশীর্বাদ করবে। তুমি একজন সাধারণ ছেলে হলেও আমাকে পুষ্পক রথে করে নিয়ে যাবে। আমেরিকা, কানাডায় নিয়ে যেতে হবে, তাই তো? সুপার। আরে
তোর সব বন্ধু রাম শ্যাম ভামাকে ভুলে গেলি যে? এবার আর ওদের দরকার হবে না। মারে, তোর আর তোর বরের জীবন সিনেমার কাহিনীর মতন হবে। ওকে, খুব তাড়াতাড়ি ওই আমেরিকার ছেলেটির সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্স করে দেব। এই না, চুপ করো। হঠাৎ কি হলো তোর? আরে এক্ষুনি তো প্রশংসা করছিলিস আর এখন চুপ করতে বলছিস? পাগলি মেয়ে। লজ্জা করে না তোমার? আমার কেন লজ্জা হবে? লজ্জা তো এখন তোর পাওয়া উচিত। দেখ, এখনো পর্যন্ত সব ঠিক কথাই বলছিলিস আর এখন উল্টো কথা বলছিস। ঠিক আছে, বিকেলে ফিরে এসে কথা বলবো। ওকে? লেট হয়ে গেল আমার। কোথায় গেলে তুমি? আরে কোথায় গেলে এই, তুমি? আমি তো এখানেই আছি। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি মা। বাবা তুমি যাও তো। কি যাও? একবার থাকো বলছিস, একবার যাও বলছিস। কি হয়েছে বলতো তোর? ঠিক আছে ঠিক আছে, বাড়ি ফিরে কথা বলবো। বাড়ির দিকে একটু লক্ষ্য রাখিস মা। বাবা তুমি হ্যাঁ, যাও না যাচ্ছি, এখন। যাচ্ছি। হ্যাঁ যাও। আজকের প্রতিযোগিতায় নন্দিনীর সঙ্গে কে থাকবে? জননীর আত্মা, নাকি আপনাদের মধ্যে কেউ প্রাণত্যাগ করে ওর শরীরে গিয়ে ঢুকবে? সর্পণিকা, আমি জানি আমার নাম কি। অযথা চিৎকার করবেন না। অন্যায় করে একবার জিতেছেন আপনারা, কিন্তু একবার জয়লাভ করেই নাগলোকের সিংহাসনে কে বসবে সেটা ঠিক করা হয় না। একবার জয়লাভ করেই নাগলোকের সিংহাসনে কে বসবে সেটা ঠিক করা হয় না। আরো দুটো যুদ্ধ আছে সামনে, আর সেখানে জয়লাভ করব আমি। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে সর্পণিকা। এত অপমানিত হওয়ার পরেও দেখছি সর্পণিকার এই রাগ কমার দেখছি কোনো নাম নেই। আমার এই অহংকার আছে বলেই আমি এখনো সর্পণিকা নামে পরিচিত। ত্রিশলা, অন্যায় 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 করে তোমরা ওই যুদ্ধে জিতেছ। দেখতে থাকো এবার চালাকি করে আমি কিভাবে জিতি। তোমাদের হারাবই। অধর্মের কাজে আবার উপায় খুঁজছিস? আপনারা করলে সেটা ধর্ম, আর আমি করলে সেটা অধর্ম হয়ে যায়। নিরীহ বানর গাছের ফল পেরে নিজের বাচ্চাদের খাওয়ালে সেটা ধর্ম। সিংহ সেই বানরকে মেরে নিজের বাচ্চাদের খাওয়ালে তখন অধর্ম হয়ে যায়। ধর্মের রীতি বদলাতে পারে, কিন্তু ধর্ম বদলায় না। আপনার অধীনে থাকলে বাসকিরা যথেষ্ট সুখে থাকবে, আমি অধিকারে থাকলে তক্ষকরা তখন সুখে থাকবে। আপনার কাছে বাসকিরা জরুরি, আমার কাছে তক্ষকদের প্রাণ রক্ষা করা জরুরি। একই কাজকে আপনি কিভাবে অধর্ম বলতে পারেন? আমি রানী হব এটাই সত্যি, আর আমার গুহার সামনে আপনারা প্রাণ ভিক্ষা করবেন এটাও সমান সত্যি। দেখতে থাকুন। তোমার কাজ কি এখানেই? হ্যাঁ আঙ্কেল।
ঠিক আছে, আমি এখানেই নেমে যাচ্ছি, তুমি তোমার কাজে চলে যাও। আমারই তোমাকে ছাড়ার কথা, কিন্তু সময় নেই, সেই জন্য। না মা, কোনো ব্যাপার নয়, তুমি যাও, তোমার নিজের কাজ করো। ঠিক আছে আঙ্কেল। আমি তোমাকে পরে কল করছি। টাকা কোথায়? হ্যাঁ এই তো আছে, দিচ্ছি, এসো। যাওয়ার কি আছে? আমাকে টাকা দিয়ে দাও, আমি চলে যাব। হ্যাঁ, তোমার এত তাড়া কিসের আমাকে বলো? আমি তোমার হাত ভরে টাকা দেবো, তারপরে এই রাস্তার সবাই সেটা দেখবে আর তারপর আমার কাছ থেকে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তারপর একটা বিপদ ঘটবে, সেটাই কি চাও? ও বাবা, লোকের জন্য কত চিন্তা তোমার। হ্যাঁ, তুমি যেই হও না কেন, তোমার হাতে যে টাকা দেবো সেটা তো আমারই টাকা, সেই জন্য। ঠিক আছে, কোথায় যেতে হবে? এসো, দেখছি। কি হলো, এত খুশি কেন? মনে হচ্ছে এত বড় বাড়ি দেখে আমি যে নিজে কবে বাড়ি বানাতে পারবো। হবে হবে, এত টাকা রোজগার হচ্ছে তো। হ্যাঁ, আমি তো কত কিছু করলাম কিন্তু কিছুই পেলাম না। এখন তোমার সঙ্গে দেখা হয়েছে, বাড়ি কি একটা অ্যাপার্টমেন্টই কিনে নেব। ওহো হো, ততদিন অবধি তুমি আমার সাথে এরকমই করে যাবে, তাই তো? আমি তো সেই দিনই বলেছি, আমাকে সম্পত্তি দিতে হবে না, আমাকে একটু টাকা দিলেই হবে, সেটা দিয়ে আমি বাড়ি বানিয়ে নেব। এই শহরের খরচাপাতি কম তো না, কষ্ট করতে হবে। এখানে জীবন কাটানো খুব কষ্টকর, কিন্তু মরাটা একদম কষ্টকর নয়। ঠিকই বলেছো, কিন্তু এই কথা আমাকে কেন বলছো? পরমেশ আঙ্কেল। হাই বিরাট, হাই নন্দিনী। মা কেমন আছেন? ভালো আছেন, ভগবানের আশীর্বাদে ভালো আছেন। বিরাট, আমি কিন্তু কোনো ভুল করিনি। এরপরেও আপনি কিছু আমাকে বললে আমি শুধু এটাই বলবো। এসব ব্যাপারে তোমায় চিন্তা করতে হবে না। তোমার বাবা উনি বাইরে গেছেন। তোমার বাবার সঙ্গে একটু দরকার ছিল আমার। হ্যাঁ, বসুন না, চলে আসবেন। কোনো ব্যাপার নয় নন্দিনী, আমি এখনই বলছি। বলুন, কি ব্যাপার? দেখো, ভুল বুঝো না আমায়, ওই মন্দিরের বিষয়টা। ওই মন্দিরের ব্যাপারে কথা বলতে গেলেই আমার বাবা রেগে যাচ্ছেন। এই ব্যাপারে কোনো কথা বলতে গেলেই উনি ঝগড়া করছেন।
আমি সব চেষ্টাই করেছি, কিন্তু আমি ওনাকে কনভিন্স করাতে পারিনি। আপনারও এই ব্যাপারে চিন্তা না করাই ভালো। ভালো কিছুই হচ্ছে না নন্দিনী, শুধু খারাপ হয়ে চলেছে। সেই জন্যই আমি এত করে তোমার বাবাকে বলছি, জননীর আত্মা যদি মুক্তি না পায় আমরা কেউ শান্তি পাবো না। প্রত্যেক দিন নতুন কিছু অঘটন ঘটে চলেছে। ও নেই বলে একরকম দুঃখ আছে, কিন্তু তাছাড়াও ও না থাকার জন্য যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোও বুঝতে পারছি। এই সমস্যার সমাধান করতে হলে তোমার বাবাকে মত পাল্টাতে হবে। আমি জানি আমাদের নিজেদের সমস্যা দূর করার জন্য আমি তোমাদের বিপদে ফেলছি, বাট আমার কাছে অন্য কোনো উপায় নেই নন্দিনী। এমনিতেও এখন মা সবে মৃত্যুমুখ থেকে ফিরেছে, এরপরে আবার কি হবে, কোন নতুন সমস্যা জন্মাবে। না না, এভাবে কেন বলছেন? আপনি কেন এত চিন্তা করছেন? কিছুই হবে না। না নন্দিনী, আমি সব কিছু নিয়ে সত্যি ভয় পাচ্ছি। যে কোনো সামান্য ব্যাপারে আমার বাবা যদি কিছু বলে থাকে সেটা সত্যিই হয়, সেটা প্রত্যেকবার। কিন্তু আমি নিজেই প্রমাণ পেয়েছি নন্দিনী। প্লিজ আমার জন্য দয়া করে তুমি একবার বাবার সঙ্গে কথা বলো। ঠিক আছে, আমি আরেকবার চেষ্টা করব। থ্যাঙ্কস নন্দিনী, আমি এখন আসি। কফি বা চা কিছু? দরকার নেই, তুমি বাবার সঙ্গে কথা বলে আমায় একবার ফোন করো। আসি আমি। এসব কি করছো? যে আমার খুশির পথে বাঁধা হয়েছে সেই শাশুড়িকেও আমি ছেড়ে কথা বলিনি। আর তোকে তোকে আমি ছেড়ে দেব? ব্ল্যাকমেল করবি তুই? নো নীলি, এটা ঠিক না। আমি এই কথাটাই তোকে বোঝাচ্ছিলাম এতদিন। টাকা দিয়েছি, সোনা দিয়েছি, তুই যা যা চেয়েছিস সব দিয়েছি, কিন্তু তুই শুনেছিস কি? সব সমস্যার একটা সলিউশন থাকে, আর এই সমস্যার সমাধান এটাই। দেখো, আমি চুপ করে থাকবো না, চিৎকার করব, লোক জড়ো করব। চিৎকার করতে হবে না, তুই চুপ থাকলেও আর কিছুক্ষণের মধ্যেই এখানে লোক জড়ো হবে। মুভ, চল চল এখান থেকে। ভালো হবে না বলে যেতে দিচ্ছি। বললাম তো, এই চল। এর পরিণাম ভালো হবে না। আরে কে চিৎকার করলো? কি হলো? কে পড়ে গেল? আরে উনি পড়ে গেল, আরে উনি পড়ে গেলেন। কি হলো মা, তুমি কি করে পড়ে গেলে? নীলি, ওই যে নীলি।
আমি বোধহয় স্বপ্নটা একটু বেশিই দেখছি আর বিয়ের ব্যাপারে একটু বেশিই ভাবছি। হ্যাঁ, এই বিয়ের মানে কে বুঝবে? নন্দিনী, দাঁড়াও তো 1 মিনিট। বিয়ে মানে বীর বাহু নন্দিনী। কি ভালো ম্যাচ, তাই না? নন্দিনী, দেখুন, স্বপ্ন দেখছি বলে চুপ করে আছি, না হলে কিন্তু ঝগড়া করতাম। স্বপ্ন নয়, আমি সত্যি এখানে এসেছি। তাই? দেখি টাচ করলেই ভ্যানিশ হয়ে যান কিনা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সত্যি আপনি এসেছেন এখানে আমার জন্য? কিন্তু অ্যাড্রেস কি করে পেলেন আপনি? আসলে ব্যাপারটা হলো, সবাই ভালো আছে কিনা দেখতে। না। সবাই এখানে ভালোই আছে, কিন্তু কিন্তু বাবা আগের থেকে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, আমাকে কোথাও যেতে দিচ্ছে না। নন্দিনী শোনো। আর আপনি ফার্স্ট টাইম এসেছেন না ব্যাঙ্গালোরে? হ্যাঁ, কথা বলুন, কথা কেন বলছেন না? কথা বলতে দেবে তো আমায়? সরি, অ্যাকচুয়ালি সবার বোধহয় কথা বলার একটা লাগাম আছে, কিন্তু আমাকে বোধহয় ভগবান লাগাম দিতে ভুলেই গেছেন। কি খাবেন? হ্যাঁ, ইতালিয়ান, মেক্সিকান, চাইনিজ, কন্টিনেন্টাল, পিৎজা, কি লাগবে বলুন? এসব কি? খাবার। ও, খাদ্য। খাদ্য মানে? মানে আপনি যেটা বললেন, খাবার। ঠিক আছে, কিছু একটা অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, রামশ্যামকেও নিয়ে আসছি, সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ নন্দিনী, থ্যাঙ্কস, মানে ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন বলছো? ওই যে আমার গায়ে যেদিনকে জ্বালা করছিল, আপনি আমাকে কোলে তুলে নিয়ে ঝর্ণার নিচে দাঁড় করালেন। শুধু তাই নয়, অত বিপদের মধ্যে থেকেও আপনি বাঁচালেন। সেই দিন ওই সঞ্জীবনীর গাছের কাছে নিয়ে গিয়েও আমার সম্মান বাঁচিয়েছিলেন। আমার উপর থেকে সব অপবাদ দূর করেছেন, প্রতি মুহূর্তে আমার সাথে থেকেছেন। আপনি জানেন বীরবাহু, আপনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুব মূল্যবান। আপনি হাসলে খুব ভালো লাগে আপনাকে। আর আপনাকে সবেতেই ভালো লাগে। আরে কথা বলতে বলতে তো বাড়ি দেখাতে ভুলে গেছি। দেখুন, এটা লিভিং রুম, এটা ডাইনিং হল, এটা কিচেন, আর এটা ঠাকুর ঘর। আর এদিকে ওপরে, হ্যাঁ ওপরেও আছে, আসুন আপনি। হ্যাঁ, এটা আমার রুম, মানে আমার থাকার জায়গা। ভালো না? হ্যাঁ, সত্যি খুব সুন্দর। কোথায় ভালো কে জানে, সকাল থেকেই শুরু হয়ে যায় রাস্তায় গাড়ির হর্নের আওয়াজ। 5টার সময় দুধ, 6টার সময় নিউজ পেপার, 7টার সময় ময়লার গাড়ি, 8টার সময় স্কুল, 9টার সময় অফিস, টোটাল ট্রাফিক জ্যাম। কাজের জন্য বাইরে গেলেই যখন বিকেলে বাড়িতে আসি তখন পুরো রোবটের মতন হয়ে যাই। দরজাটা খোলা দেখছি, মেয়েটা বাড়িতে আছে না আবার কোথাও বেরিয়ে গেল? নন্দিনী, কি বলছেন আপনি? আপনি এসব বুঝবেন না, ছাড়ুন। কারণ আপনারা এই সমস্ত সমস্যা থেকে অনেক দূরে আছেন। আপনাদের জায়গায় কোনো পলিউশন নেই, পুরো শান্তিতে থাকেন আপনারা। নন্দিনী, নন্দিনী, উনি আমার বাবা। হ্যাঁ, পিতাশ্রী, জনক। আরে উনি যদি আপনাকে দেখে নেয়, গল্প শেষ। কেন, কি হবেটা কি? আপনার কিছু হবে না বাবা, আমার গালেই চটটা পড়বে। কোথাও দ্রুত হবে, চলুন চলুন, আসুন। নন্দিনী। হ্যাঁ, কাবাড কাবাড, যান ঢুকে পড়ুন। মা তুই কোথায়? আরে আপনি তো এখানে ফিট হবেন না, এখানে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, এখানে লুকিয়ে যান। হ্যাঁ, নন্দিনী, পা দেখা যাচ্ছে, এদিকে আসুন। এখানে এখানে এখানে, এদিকে। হ্যাঁ, এদিকে আসুন। বাইরে যান, বাইরে যান। আমি না ডাকা অব্দি ভেতরে আসবেন না।
আরে মা তুই হ্যাঁ কোথায়? হ্যাঁ বাবা, আমি এখানে। নন্দী, হ্যাঁ রে মা, নিচে সদর দরজাটা খুলে রেখে তুই ওপরে উঠে কি করছিস? কিরে বল। কি দেখছো তুমি? নন্দিনী, কে এসেছিল এই বাড়িতে? আমি ঠাকুরের কাছে মানত করেছি, যেতে তো হবেই রাজেশ্বরী। না গো, বিয়ের এত কাজ বাকি আছে, এখনো হবে না। আগে বিয়েটা হয়ে যেতে দাও, তারপর সবাই মিলে দর্শন করতে যাওয়া যাবে। ঠাকুরের আশীর্বাদ পাওয়াটাও তো দরকার। সবকিছুই বিয়ে হবার জন্য আটকে রাখতে নেই রাজেশ্বরী, কারণ আমরা যেটা ভাবি বাস্তবে সেটা হয় না। আরে কি বলতে চাইছো বলো তো? আন্টি, বিয়ের ডেটটা কি ফিক্স হয়ে গেছে? নিধি, দিনক্ষণ তো তোমার আঙ্কেলই ঠিক করেছেন। আঙ্কেল যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু তারপরে একটা ভালো দিন দেখে ডেটটা ফিক্স করা দরকার। আমি আমার বাবাকে ইনফর্ম করতে চাই। আরে কি যে বলো না তুমি, তুমি বিয়ের পিঁড়িতে বসার জন্য এরকম পাগল হয়ে যাচ্ছ কেন? দেখো আন্টি, আমি আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। তোমার পারমিশন না নিয়েই আমি আমার বাবার সাথে কথা বলেছি। উনি নেক্সট মান্থে 20 তারিখে আসছেন। আসার পরে মাত্র 2 দিন এখানে থাকবেন, তারপর আবার ফরেনে চলে যাবেন। উনি ফিরে যাওয়ার মাঝখানেই আমাদের বিয়েটা করে নিতে হবে। হ্যাঁ? আরে ব্যাপারটা কি? তুমি নিজেই ডেট ফিক্স করে এসেছো, এত তাড়া কিসের? রাজেশ্বরী, বিয়ে হবার আগে জেলে যেতে হবে বলে ভীষণ ভয় পাচ্ছে নীলি। ত্রিশলা, কি চিন্তা করছেন মা? এটা শুধু চিন্তার বিষয় নয় শঙ্খপালাদেব, এই এক ধরনের আতঙ্ক, উদ্বেগ, ভয়। এমন কি হয়েছে ত্রিশলা? যে রানী হয় তার রাজ্যের চিন্তা, প্রজাদের তার নিজেদের খুশির চিন্তা, কিন্তু আমাদের অবস্থাটা আপনি একবার ভাবুন। রানী, রাজ্য, প্রজা, তাদের সাথে শত্রুদেরও চিন্তা। সবসময় এই আতঙ্ক আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে শঙ্খপালাদেব। এ এক অদ্ভুত ভয়। ভুল নয় ত্রিশলা, সঠিক জায়গায় সঠিক চিন্তা করছেন, কিন্তু এত বেশি চিন্তায় ডুবে যাবার দরকার নেই আপনার। আছে শঙ্খপালাদেব, নন্দিনী খাঁচার ভেতরের বন্দি পাখি। মালিক খাঁচার দরজা না খুললে নন্দিনী বাইরেই বেরোতে পারবে না। ওইখানে না আসলে বড় বিপদ ঘনিয়ে আসবে, আর তার ফলস্বরূপ সর্পনিকা রানী হয়ে যাবে। হাসির ব্যাপার দেখুন,
একটা গোপন কথা সবকিছু কিভাবে বদলে দিল। আমার রানী হওয়ার যোগ্যতা আছে, কিন্তু আমি রানী হতে পারবো না। সর্বনিকার আশা আছে, কিন্তু যোগ্যতা নেই। নন্দিনীর অধিকার যোগ্যতা দুটোই আছে, কিন্তু ওর কোনো ইচ্ছেই নেই। চিন্তা করবেন না ত্রিশলা দেবী, এবারও নিশ্চয়ই আসবে। যে গেছে সে বীরবাহু, ও নিজের কাজ ঠিক করে আসবে। কিন্তু পানাগা, ওই লোকটার কথা ছাড়ুন, আপনার বীরবাহুর উপরে ভরসা আছে তো? এটা বিশ্বাসের বিষয় নয় শঙ্খপালাদেব। আমাদের শক্তির ব্যাপারে আমাদের বিশ্বাস হতেই পারে, কিন্তু আরেকজনের অভিপ্রায় সিদ্ধান্তগুলো আমাদের শক্তির সাথে তার তো কোনো সম্পর্কই নেই। বীরবাহুর শুধু শক্তিই নেই ত্রিশলা, বুদ্ধিও আছে, আর সেটার ব্যবহার করবার সময়ও এসেছে। এখনো জিতবেই জিতবে এই বিশ্বাস আমার আছে। তাছাড়া বীরবাহু ডাকলে নন্দিনী আসবেই আসবে। আপনি এতটা কিভাবে নিশ্চিত হচ্ছেন? বলছি তার কারণ আছে, সময় আসলে আপনি নিজেই বুঝতে পারবেন। আর কত সময় শঙ্খপালাদেব? আমি এতদিন ধরে শুধুমাত্র আপনার এই কথাগুলোর ওপরেই তো ভরসা করে থাকছি, কিন্তু এই সত্যিটা কি তা কবে জানাবেন আপনি? আমি বলছি তো ত্রিশলা, আপনি সাহস পাবেন, আপনি শান্তি পাবেন, আপনি তৃপ্তি পাবেন, আপনি সবটাই পেয়ে যাবেন নন্দিনী এইখানে চলে আসলে। ও আসবে বলেই তো আমি বলছি আপনাকে, আপনি চিন্তা করবেন না। আর যদিও না আসে? বেঁচে ও মরার মতন হয়ে থাকবে আপনাদের জীবন, আর আমার জীবন হয়ে থাকবে যেন পরাজয়ের জন্যই এখানে এসেছি, বুঝলেন? কি গো, কি সব অলক্ষণে কথা বলছো? শ্বশুর হয়ে তুমি এসব কথা বলতে পারলে? না না, শাখাপলা পড়ার হাতে বেড়ি পড়ানোর কথা বলছো তুমি? আরে এমনি আমি মজা করছিলাম। তুমি গৃহবন্দী হবার জন্য খুবই উতলা হয়ে উঠেছো দেখছি। ওই গৃহবন্ধনটাকেই আমি জেলের সঙ্গে তুলনা করলাম। কিন্তু তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, পাবো না কেন? জেলের কথা শুনলে তো আমি কেন, যে কেউ ভয় পাবে আঙ্কেল। শুধু শুধু তুমি ভয় পাবে কেন? 2012-তে প্রলয় হবার কথা ছিল, কই আমরা তো কেউ ভয় পাইনি, কারণ আমরা জানতাম যে সেরকম কোনো কিছুই ঘটবে না। যদি কেউ কোনো দোষ করে না থাকে তাহলে সে ভয় পাবে কেন? কি গো, তোমার কথার মানে কি? আমাদের নীলি কোনো ভুল করে ফেলেছে নাকি? আরে আঙ্কেল কি সবকিছু জানতে পেরেছেন? আমাকে এভাবে কেন দেখছেন উনি? ওই মহিলা কি আঙ্কেলকে কিছু বলেছে? নীলি, হ্যাঁ, তুমি এত কি চিন্তা করছো বলো তো? কি কিছু না তো আঙ্কেল। ওহো, চুপ করো তো তোমরা। নীলি, তুমি বরং একটা কাজ করো, তোমার আঙ্কেলের সামনে আসার আগে একটা মাস্ক পরে এসো, না হলে তোমার আঙ্কেল কিছু না কিছু বলবেই। ওই যে চোখে আঙুল দাদার কথা শুনেছো তো তুমি? তার চোখে কিছু না কিছু সমস্যা পড়েই, তোমার আঙ্কেল ওই রকম। বলুক না আন্টি, আঙ্কেলই তো, বলুক না, কোনো ব্যাপার না। আরে কি লক্ষ্মী সোনা মেয়ে আমার বৌমা। দেখো, এরকম ভালো মেয়েকে জেলের ঘানি টানতে হবে বলে বলছো? আগে থু থু করো, এরকম অলক্ষণে কথা বলতে নেই। নীলি, খুব তাড়াতাড়ি তুমি যেমন চাইছো তোমার বিয়েটা দিয়ে দেওয়া হবে। খুশি তো? আন্টি, তোমাকে যে ডেটটা বললাম ওটাই, প্লিজ। আরে হয়ে যাবে গো, ঠিক আছে। শোনো, 20 তারিখে মণ্ডপ বুক করে দাও। এবারে কোনোভাবেই দিনক্ষণ পেছনো যাবে না, ঠিক আছে তো? ওই বিয়ে বাড়িটা যেন আমার শ্বশুরের, বললেই হয়ে যাবে। হ্যাঁ, কি বললে? ওই বিরাটকে একবার জিজ্ঞেস করবো এটা ভাবছি। ও,
তুমি যদি ওকে আবার জিজ্ঞেস করো ও তাহলে উল্টো পাল্টা বাহানা দেবে। দেখো তুমি আগে মণ্ডপটা বুক করো তো, আমিও ফোন করে মঙ্গলসূত্র অর্ডার করছি। হ্যাঁ ওকে। কি খুশি তো? সত্যি করে বল, বাড়িতে কে এসেছে? কেউ আসেনি বাবা। তুই মিথ্যে বলছিস? না বাবা, আমি সত্যি বলছি। বাবা, বাবা কি করছো তুমি? বাবা, 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 কেউ নেই বাবা। বাবা, বাবা কি খুঁজছো? তুই বুঝবি না, চুপ কর। বাবা তুমি এভাবে কি খুঁজছো? কাউকেই তো দেখতে পাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই কেউ এসেছে। কেউ আসেনি এখানে বলছি কেউ তো যদি আমি। না এসে থাকে তুই এত টেনশন করছিস কেন? সর সর এখান থেকে। যেই এসে থাকো কান খুলে শুনে রাখো, আমি যতক্ষণ বেঁচে আছি আমার মেয়েকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। বড্ড বার বেড়েছে তোমাদের। সাহস থাকলে সামনে এসো, সামনে এসো। বাবা, বাবা কার সাথে কথা বলছো তুমি? আরে তুই বুঝবি না, চুপ করে থাক। আমার বাড়িতে না থাকা সুযোগ নিয়ে আমার মেয়েটাকে ভুলিয়ে নিয়ে যাবে? মেয়েটাকে ভুলিয়ে নিয়ে যাবে আর আমি চুপ করে থাকবো? সাহস থাকলে আমার সামনে এসো। বাবা কি হয়েছে তোমার? কেন একা একা কথা বলছো? চলো ভেতরে। কেউ যদি নাই এসে থাকে, আমার শরীরটা বদলালো কেন? তবে কি এখানে কোনো নাগ শক্তি রয়েছে? এতদিন মেয়েটা তো আমার সঙ্গেই ছিল, তখন তো কিছু হয়নি। আরে মা, সত্যি বলতো, বাড়িতে কেউ আসেনি তো? এসেছিল। কার কথা বললি? বিরাট তোমার সাথে দেখা করতে এসেছিল। আমারও ঝামেলা করতে এসেছে? ওটাই বাবা, মন্দিরের ব্যাপারে, কিন্তু আমি সম্ভব না সেটা বলে দিয়েছি। বেছে বেছে তোর মাথা কেন খাচ্ছেও? একবার বললে বুঝতে পারে না নাকি? না বাবা, উনি কিছু। কেন বাবা এরকম করছে? আসার পথে ভেলপুরিতে অনেক ঝাল খেয়েছে মনে হচ্ছে। বীরবাহু কোথায় গেল? বীরবাহু, বীরবাহু, বীরবাহু। নার্সকে আমি শেষ করেছি, সেটা কি আঙ্কেল জানতে পেরেছেন? ও আমার ব্যাপারে জানতো, তাই জন্য ওকে আমি শেষ করে দিয়েছি। কিন্তু এখন আঙ্কেল জেনে গেলে আমি কি করব? কোনো ব্যাপার নয়, ও তো আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছিল, কিন্তু ইনি আমাকে ব্ল্যাকমেল করবেন না। সো আমার এই বিষয়টা নিয়ে এত ভয় পাওয়ার কারণ নেই। এসে গেছিস বিরাট? তোর কথাই চিন্তা করছিলাম। দিবাকর ফোন করেছিল, চল বিয়ে বাড়িটা দেখে আসি। মণ্ডপ কেন ড্যাড? আরে তোর বিয়ের জন্য বিরাট। সে তো এখনো অনেক দেরি ড্যাড। সময় আছে বলতে বলতে সময় কেটে যাবে, বুঝতে পারলি? সময় যে কখন কোথার থেকে বেরিয়ে যায় কেউ সেটা বুঝতেও পারে না। বদলে যাবে কোনোভাবে সম্ভব নয়। যে যাই বলুক না কেন,
বিরাটের মন আমি কোনোভাবেই বদলাতে দেব না। এবার আমি কোনো সময় নেবও না আর দেবও না। কেউ মাঝে আসুক বা দেরি করার কথা বলুক, আমি আর বেশি সময় নেব না। আর বেশি সময় নষ্ট করলে চলবে না, এমনিতেই অনেক সময় চলে গেছে। কথায় বলে না, বিয়ে না হওয়া পর্যন্ত পাগলামি ঘোচে না, আর পাগলামি না ঘুচলে বিয়েও হয় না। ড্যাড, কিন্তু মন্দিরের ব্যাপারটা, আমার ওই নীলিকে বিয়ে করার কারণ তো একমাত্র জননী, তাই না? জননীর জন্যই আমি ওকে বিয়ে করব বলে রাজি হয়েছিলাম। ওর খুশির জন্যই আমি নিজের আনন্দ ত্যাগ করে দিয়েছি। নিজের খুশি ত্যাগ করেছিস মানে? নীলিকে তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস না? কি ড্যাড, আমি তোমায় একটা কথা বলছি, জননীর জন্য আমি সব কিছু করতে পারি। তুই যা খুশি বলতে পারিস বিরাট, কিন্তু সাবধানে থাকিস। দেখা যায় অনেক সময় আমাদের সিদ্ধান্তে অনেক ভুল থেকে যায়। বিপদ আপনার হবে আঙ্কেল, যদি আমার রাস্তা আপনি আটকান। নার্স যেখানে গেছে আপনাকে ওখানে পাঠিয়ে দেব। কোনো দয়া মায়া কিচ্ছু করব না। বিরাট ওর মাকে হারাবে আমি সেটাই কখনো ভেবে দেখিনি। আর রাজেশ্বরী বিধবা হবে সেটা ভাববো? নো চান্স। আমার পক্ষে বিরাটকে ছাড়া কোনোভাবে সম্ভব নয়। যতদিন না মন্দির স্থাপন হচ্ছে আমি জানি না ড্যাড। মন্দির বানাতে হলে যা করতে হয় আমি করব। আমিও, যাই হয়ে যাক না কেন, বিরাটের সাথে বিয়েটা আমারই হবে।